বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুক্তাগাছাবাসী, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? সারা মুক্তাগাছা ঘুরতে ঘুরতে সব জায়গায় আপনাদের সাথে দেখা করেছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে সকলে আজকে মিছিল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। আজ আপনাদের সামনে আমার পরিবারের বাংলাদেশে অবস্থান করে সকল ভাই ও বোনেরা, আমার বেগম সাহেব উনিও উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সামনে। আপনারা সকলে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের সাথে তাদের সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই বাবারা, শব্দ করো না, শব্দ করো না। বাইরে স্লোগান দিও না, বক্তব্য দেই, শুনো সবাই একটু কষ্ট করে। প্রথমে পরিচয় করিয়ে দিয়ে আমার সহধর্মিণী মিসেস আফরোজা সুলতানা। ইতিমধ্যে আপনাদের হৃদয় কেড়ে নিয়েছে, আপনাদের সমস্ত এলাকায় ঘুরেছে, সবার সাথে মিশেছে। আপনারা সকলেই তাকে অত্যন্ত পছন্দ করেছেন। সেটার জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাই। মহান রাব্বুল আলামিন যেন সহায় হয়। পরিচয় করিয়ে দিচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব নজরুল ইসলাম সাহেব। তারপরে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সবচেয়ে বড় বোন হাসিনা বেগম, ওনারও ৮২ বছর বয়স। তারপরে পরিচয় করিয়ে দিচ্ছি আমার মেজ বোন শামসুন নাহার রিনা আপা, আমার সবচেয়ে ছোট বোন ডেইজি, আমার আরেক ভাই নাসিম আলী মোনা। ওনারা সবাই সুদূর আমেরিকা থেকে এসেছেন শুধুমাত্র এই ইলেকশন করার জন্য। আর আপনাদের ইতিমধ্যে সকলের পরিচিত আমাদের প্রাণপ্রিয় নেতা একে মোশাররফ হোসেন সাহেবের কনিষ্ঠ সন্তান জনাব জুবায়ের হোসেন রানা। আরো আছে ফ্যামিলি মেম্বার, আমার ভাতিজি আছে, আমার ভাইস্তা বৌরাও আছে, আমার ভাতিজি আছে টুম্পা, নজরুল ভাইয়ের মেয়ে। তারপরে আমার এক ভাইস্তা বউ আছে, আমার বন্ধু আছে প্রান্ত ডায়াগনস্টিক সেন্টারের মালিক, প্রান্ত হসপিটালের মালিক, কাজে লাগবে চন্দন ভাই। আরো অনেক বন্ধু বান্ধবরা এসেছে, আপনারা দেখেছেন সবাই। আমি অল্প দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা আজকে উপভোগ করতে পারছেন, সারা মুক্তাগাছাবাসী দেখছে, লাখো লোকের ঢল নেমেছে, ধানের শীষের জোয়ার লেগেছে। আমরা সকলে প্রস্তুত আছি 12 ফেব্রুয়ারিকে ভোট দেওয়ার জন্য। সারা মুক্তাগাছা জেগে উঠেছে আজকে। মুক্তাগাছাবাসীর উদ্দেশ্যে দুই একটি কমিটমেন্ট দিতে চাই। আমরা বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, আপনারা যদি আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন,
আমি মুক্তাগাছা থেকে মাদক এবং জুয়া চিরতরে উঠিয়ে দিব ইনশাল্লাহ। নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রত্যেকটা নারী মিছিলে আমি বলেছি, মিটিংয়ে আমি বলেছি, আমি অবশ্যই আমাদের অর্ধেক নারী, আমাদের এই মুক্তাগাছাবাসী যত মানুষ আছে তার অর্ধেক নারী, আমি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা বিএনপির পক্ষ থেকে ইনশাল্লাহ। ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, আগামী 1.5 বছরের ভিতরে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, আগামী 1.5 বছরের ভিতরে বাংলাদেশের 1 কোটি বেকার যুবকের চাকরি দিবে দেশে এবং বিদেশে। সেটার সবচেয়ে বড় অংশ ইনশাল্লাহ মুক্তাগাছায় আসবে। আমাদের মুক্তাগাছায় সমস্ত খাল নদী ভরাট হয়ে গিয়েছে। আমরা সকলে মিলে মুক্তাগাছার এই সব খালগুলি নদীগুলি খনন করব। আপনারা আমার সাথে থাকবেন। সবকিছুই কিন্তু সরকার করে দিবে না, কিছু কিছু কাজ কিন্তু আমাদেরকেও করতে হবে। আমরা সকলে মিলে করতে চাই। আপনারা যদি আমার সাথে থাকেন, হাত তুলে দেখান, আমরা মুক্তাগাছার সমস্ত খাল নদী খনন করব ইনশাল্লাহ। মুক্তাগাছার রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। 2006 সাল পর্যন্ত মোশাররফ সাহেব যে রাস্তাগুলো করে গিয়েছিলেন, এরপরে মুক্তাগাছার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নতুন করে কোনো কিছু তৈরি হয় নাই। একটা এলাকার উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে সেই এলাকার যোগাযোগ ব্যবস্থা। আমরা মুক্তাগাছার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব ইনশাল্লাহ। মোশাররফ সাহেব মুক্তাগাছার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যেভাবে উন্নয়ন করেছিলেন, তার অনুদান যেভাবে মুক্তাগাছার প্রত্যেকটা মসজিদে পৌঁছেছিলেন, ইনশাল্লাহ মোশাররফ সাহেবকে অনুসরণ করে মুক্তাগাছার মসজিদ, মাদ্রাসা, এতিমখানার সমস্ত কিছু উন্নয়ন করব ইনশাল্লাহ। ইতিমধ্যে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড ইস্যু করবেন। আমরা মুক্তাগাছার জন্য সবচেয়ে বড় ভাগটা নিয়ে আসবো ইনশাল্লাহ কৃষক কার্ডের জন্য। মুক্তাগাছা শহরে যানজট, এই যে আজকে আমাদের মিছিল হচ্ছে, এর জন্যই কিন্তু শুধু যানজট না, মুক্তাগাছা প্রতিদিনই যানজট। এই বড় ঈর্ষা বাজার পার হতে গেলে আমরা সবসময় 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা জ্যামে পড়ে থাকি। এই বাইপাস সড়ক জরুরি ভিত্তিতে সম্পন্ন করে আমরা এই যানজট দূর করবো ইনশাল্লাহ। এই মুক্তাগাছা আমাদের নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, আমাদের শিক্ষা ব্যবস্থাটা হবে কর্মমুখী। আমরা মুক্তাগাছার শিক্ষা ব্যবস্থাটাকে কর্মমুখী করব। কেউ যেন শিক্ষা লাভ করার পরে কাজ ছাড়া না থাকে, সকলের কাজের ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমরা মুক্তাগাছা একটি বেসিক শিল্প নগরী আছে ইতিমধ্যেই। বিগত 30 বছরের বেশি সময় যাবতে শিল্প নগরী আছে। মোশাররফ সাহেব এই শিল্প নগরী করে দিয়েছিলেন, কিন্তু আজ অবধি সেইখানে কোনো মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি তৈরি হয় নাই। বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এই বেসিক শিল্প নগরী চালু হবে, সেখানেও শিল্প গড়ে উঠবে ইনশাল্লাহ। মুক্তাগাছার হাট বাজারের যে অবস্থা, আমি প্রত্যেকটা বড় বড় বাজারে যেয়ে দেখেছি, এই হাট বাজারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পয় নিষ্কাশন ব্যবস্থা নাই, কোনো ড্রেনেজ সিস্টেম নাই। যেখানে গরু জবাই হয় সেখানে প্রপার জায়গা নাই, কোনো বাজারে বাথরুমের কোনো ব্যবস্থা নাই। বিএনপি সরকার ক্ষমতায় আসলে আমরা প্রথমে এই কাজটি করব সকলের সুবিধার জন্য। প্রত্যেকটা বাজারে বাজারে আমরা ড্রেনেজ সিস্টেম করব, আমরা প্রত্যেকটা বাজারে বাথরুমের ব্যবস্থা করব, গরু ছাগল জবাইয়ের জন্য আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করবো প্রত্যেকটা বাজারে ইনশাল্লাহ।
আমাদের মুক্তাগাছার একটা ইতিহাস আছে। মুক্তাগাছার এই বাবারা স্লোগানটা বন্ধ করো, একটু বক্তৃতাটা শুনো কষ্ট করে। স্লোগানটা বন্ধ করো, এমনি দেরি করে আসছো আবার স্লোগান দিচ্ছ। প্লিজ বাইরে আমার স্লোগান দিয়েন না। এই ফ্ল্যাগটা নামাও, এটা নামাও, এটা আমরা দেখছি স্বেচ্ছাসেবক দল দেরি করে আসছে। আমাদের দুল্লা ইউনিয়নও দেরি করে আসছে, বাট বড় মিছিল নিয়ে আসছে। ধন্যবাদ আপনাদেরকে, স্বেচ্ছাসেবক দল এবং দুল্লা ইউনিয়নকে। আরেকটি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। আমাদের মুক্তাগাছার ৮৩ বছরের ইতিহাস যেতে দেখা গেছে, এই মুক্তাগাছায় জীবনে কোনোদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কখনো কোনো ঝগড়া হয় নাই। আজকে পর্যন্ত মুক্তাগাছার ইতিহাসে হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে থেকেছে। আমরা মুক্তাগাছায় এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যেটা মোশাররফ সাহেব করে গিয়েছিলেন। আমরা মুক্তাগাছাটাকে মুক্তাগাছাবাসীদের জন্য একটা নিরাপদ আবাসস্থল করে তুলতে চাই। এখানে কোনো ধর্ম বর্ণ দল মত থাকবে না। আমরা সব দল মত নির্বিশেষে মুক্তাগাছাবাসীদের জন্য বসবাসযোগ্য একটা মুক্তাগাছা তৈরি করতে চাই। আপনারা সবাই থাকবেন আমার সাথে। সুন্দর মুক্তাগাছা করতে হলে একা একা করা যাবে না, সকলের সহযোগিতা লাগবে। আপনারা সকলে যদি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ মোশাররফ সাহেবের সময় যেরকম সব দলের মানুষ, সব ধর্মের মানুষ একসাথে এক দোকানে বসে একই চায়ের টেবিলে বসে চা খেয়েছে, আমরা সেরকম একটা পরিবেশ মুক্তাগাছায় তৈরি করব ইনশাল্লাহ। মুক্তাগাছায় ইতিমধ্যেই 5ই আগস্টের পরে মুক্তাগাছায় কোনো যানবাহনে চাঁদাবাজি আছে বলে আমার জানা নাই। যদি থাকে সেটা মুক্তাগাছার মাটিতে চিরতরে বন্ধ করে দিব ইনশাল্লাহ। কেউ চাঁদাবাজি করতে পারবে না। চাঁদাবাজি যদি বিএনপির লোকরা করে তাদের জন্য একই সাজা হবে, কেউ রেহাই পাবে না। আমরা কোন দল দিয়ে মুক্তাগাছাকে ভাগ করতে চাই না। চাঁদাবাজ সবসময় চাঁদাবাজ, সন্ত্রাসী সবসময় সন্ত্রাসী। কোন সন্ত্রাসী দলের হতে পারে না। কাজেই আমার বিএনপির ভাইরা মনে রাখবেন, এই মুক্তাগাছায় কোনো চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না। সবার জন্যই একই সাজা হবে। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব কয়েকদিন আগে ময়মনসিংহ এসেছিলেন, আপনারা সকলেই সেখানে গিয়েছেন। অনেকে যেতেও পারেন নাই। উনি সেইখানে একটা অনুরোধ রেখেছেন আমাদের জন্য। আপনাদের মনে আছে তারেক রহমান সাহেব কি অনুরোধ করেছে? এটা মনে আছে আপনাদের? মনে নাই? তারেক রহমান সাহেব একটাই অনুরোধ করেছেন আপনাদেরকে, 12 তারিখ ফজরের নামাজ কেন্দ্রের পাশের মসজিদে অথবা মাঠে নামাজের আয়োজন করতে হবে। আপনারা সকলে ফজরের নামাজ পড়বেন কেন্দ্রে? সকলে যদি ফজরের নামাজ কেন্দ্রে পড়েন, ফজরের নামাজ পড়ে লাইন দিতে হবে ভোট দেওয়ার জন্য। ভোট দিয়ে তারপরে বাড়িতে এসে নাস্তা খাবেন, তারপরে আবার কেন্দ্রে যেতে হবে, কেন্দ্র পাহারা রাখতে হবে যে পর্যন্ত আমাদের রেজাল্ট বাইর না হয়, যে পর্যন্ত প্রিজাইডিং অফিসার লিখিত আকারে কাগজ না দিবে, সেই পর্যন্ত আমরা কেন্দ্র ছেড়ে বের হয়ে যাব না, যাব না, যাব না। সকলকে কথা দিতে চাই, আপনারা একদিন বিএনপির জন্য পরিশ্রম করেন, আগামী 5 বছর ইনশাল্লাহ আমরা সকলে মিলে ভালো থাকবো, সুন্দর মুক্তাগাছা, মডেল মুক্তাগাছা গড়ে তুলবো ইনশাল্লাহ।